লাউ তো আমরা অনেকভাবেই রান্না করি, তবে আজকে লাউ দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। যারা লাউ খেতে একেবারেই পছন্দ করে না তাদেরও কিন্তু এটা ভালো লাগবে। তো চলুন শুরু করছি আমার আজকের রেসিপি। এখানে লম্বা করে 2 টুকরো লাউ কেটে নিয়েছি, লাউয়ের খোসাটাকেও কেটে নিয়েছি, আর ওপরে যে বীজটা ছিল সেটাকেও কেটে ফেলে দিয়েছি। এবার গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নিতে হবে। লাউটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে বড় 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই ব্রেকফাস্টটা বানাতে কিন্তু খুব অল্প তেল লাগে। তেলটা হালকা গরম হলে এবার ছোট 1 চামচ আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা আর সর্ষেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। সর্ষেটা যখন একটু ফুটতে থাকবে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। তো এখানে প্রায় দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে এখন একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আপনারা সুজিটা না ভেজেও করে নিতে পারেন, তবে সুজিটা যদি একটু ভেজে তারপর এই ব্রেকফাস্টটা বানানো যায় তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজতে ভাজতে দেখুন সুজির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার সুজিটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। সুজিটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিচ্ছি সুজিটাকে। সুজিটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ টক দই। আর যে লাউটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই লাউটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে তো একটু জল থাকে, তো প্রথমে আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটারের মতো রেডি করে নিতে হবে। লাউ আর দই দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। একবারে জলটা দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা, তাই আমি কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। তো এরকমই আন্দাজ করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো একটু রেস্টে। তো ঢাকা দিয়ে দিচ্ছি এখন। প্রায় 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 15 মিনিট রাখার পর দেখুন সুজিটা একটু ফুলে গেছে। সুজি ভিজতে খুব একটা সময় লাগে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু সুজি ভিজে যায়। এবার ছোট 1 চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে ছোট 1 চামচ বেকিং সোডা। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু ব্যাটারটা একটু থকথকে মনে হচ্ছে। তো আরও একটু আমি জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি, তবে খুব বেশি কিন্তু পাতলা হবে না ব্যাটারটা। তো এরকম করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবার আমি ইডলি যে মোল্ডটা আছে, ইডলি মোল্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার 2 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মোল্ডের মধ্যেই দিয়ে দিচ্ছি। যতটা এখানে আমি সুজি নিয়েছিলাম তাতে কিন্তু এই কটা লাউয়ের ইডলিগুলো তৈরি হবে। আর আগেই জলটা বসিয়ে দিয়েছিলাম ইডলি পটে। জলটা কিন্তু একদম টকবক করে ফুটতে হবে। তো দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। তারপর এই ইডলি মোল্ডগুলো বসিয়ে দিতে হবে। বসিয়ে ঢাকা দিয়ে প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা 5 মিনিট হাইতে রাখবো, তারপর মিডিয়ামে করে মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট এটাকে হতে দেব। তো আমি 12 মিনিট এই ইডলিগুলোকে স্টিম করে নিয়েছি, আর একটু ছুরি দিয়ে দেখে নিলাম ছুরির মধ্যে লেগে নেই, মানে একদম পারফেক্টভাবে এটা স্টিম হয়েছে। তো একটু ঠান্ডা করে এবার আমি একটা চামচের সাহায্যে ইডলিগুলোকে তুলে নিচ্ছি। আর চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ইডলিগুলো তুলে নেওয়া যায়। আর দেখুন ইডলিগুলো কতটা সফট হয়েছে, সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুকু কাঁচা নেই। আর এই লাউয়ের ইডলির সাথে সার্ভ করার জন্য আমি একটা খুবই সিম্পল আর ইজি একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম। এটা নারকেল আর বাদামের চাটনি। আমার অনেক ব্রেকফাস্ট রেসিপিতেই এই
নারকেল বাদামের চাটনি শেয়ার করা আছে, আলাদা করেও নারকেল বাদামের চাটনির রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।